মা গো, তোমাদের মতো বন্ধু আর তো জগতে কি আছে আমার জানা নাই। আর যদি জানা থাকে আমায় শিখিয়ে দাও। মাতৃত্ব প্রেম এই কলিযুগ কেন, ত্রেতা যুগ কেন, দাপর যুগ কেন, সত্য যুগ কেন, মাতৃত্ব প্রেমে পৃথিবীকে আবিষ্ট করেছেন একমাত্র মা। মায়ের যে কত গুণ, যে গুণাতীত কথা আমরা বলেও শেষ করতে কোনো কালেই পারবো না। তাই মা, তোমাদের কি দিয়ে আমি ঋণ পরিশোধ করি গো মা? ভক্তিবৃন্দু নয়ন বাড়ি ছাড়া আমার কাছে যে আর কিছু নেই। তাই সর্বাগ্রে আমি আমার পরম দেবী মাতৃগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারপরে জানাই আমার পিতৃগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পিতামাতার সমন্বয়ে ধরিত্রীর বুকে একটি সন্তান আবিষ্ট হয়। পিতা হলো বীজ, মাতা হলো ক্ষেত্র। মাতা পিতা ছাড়া যেমন পৃথিবীতে সন্তান আবিষ্ট বা প্রবিষ্ট হয় না, ঠিক তেমনি ভক্তি অনুরাগ না থাকলে, প্রেমানুরাগ না থাকলে কীর্তন করা যায় না। আর কীর্তন করতে গেলে সাত্বিক আহার করতে হয়। শুদ্ধাকারী না হলে কীর্তন যে শুদ্ধকারী হয় না। চলো আমরা একটু একটু করে চলি। আছে বোধে বাবা সত্য পীরের মন্দির, তোমাকেও আমার প্রণাম জানাই বাবা। কারণ তোমাকে তারা আল্লাহ রূপে ডাকতে পারে, কিন্তু তুমিও তো আমার ভগবান। জলকে কেউ জল বলে, জলকে কেউ পানি বলে, জলকে কেউ ওয়াটার বলে। জলটা জলই হয়। জলের কাজ শীতলতা, মানুষকে তৃষ্ণার্ত থেকে দূরীভূত করা। ঈশ্বরের কাজ এটাই, যে তৃষ্ণা থেকে মুক্তি করা। চলো আজকে যাই আমরা গৌরচন্দ্রিকাতে। কীর্তন শ্রবণের প্রারম্ভে আমাদের গৌরচন্দ্রিকা শুনতে হবে। কীর্তনের যে প্রবিষ্ট, আজকে আপনারা কত ধন্যবান ব্যক্তি সেটা আপনারাই জানেন না। মহাপ্রভু সন্ন্যাসের পরে এই মেদিনীপুরে এসেছিল। বলো কাঁদছ কেন, আমার শিগৌর হরি কেন হরি তুমি কাঁদছো কেন গো? ব্রজের কিছু অভাব ছিল, দয়াময় দয়াময় গুণনিধির চরণ জড়িয়ে ধরে কাঁদছে। সঙ্গে গোবিন্দ ঘোষ, সঙ্গে নরহরি ঠাকুর। মনে পড়ে গেল বাসুদেব ঘোষের কথা। প্রভু ছুটছে গো। আস্তে আস্তে পড়ে গেল বড় গঙ্গা, যার নাম রূপ নারায়ণ। মা পতিত পাবনী গঙ্গা
চৈতন্য মহাপ্রভুকে দেখে আপ্লুত হয়ে উঠেছে। একবার আমার বক্ষে চরণ দাও গৌর হরি। সেদিনই মহাপ্রভু নাম দিয়েছিল, আজ থেকে তুমি এত রূপে সেজেছো কেন গো, এত রূপে উত্তরঙ্গ হচ্ছ কেন তুমি আমার কাছে? আমি তোমায় আশীর্বাদ করলাম। আমি নারায়ণ, আমাকে দেখানোর জন্য যখন তুমি রূপে সাজ্জিত হয়েছ, আজ থেকে তোমার নাম হবে রূপ নারায়ণ। তুমি সারাক্ষণই এই রূপবতী হয়ে থাকবে। দাও আমাকে পার করে। আহা মা গঙ্গা তাহলে শীতলতার জল দুপাশে ফাঁকা করে দিল। চৈতন্য মহাপ্রভু এবং তার পারিষদ গণ রূপনারায়ণ নদী পার হয়ে এই পারে আসলো বকুল বৃক্ষের তলা। আহা এসে কাঁদছে বাসুদেব ঘোষের কাছে। আপনারা নিজেরাই জানেন না যে আমাদের মেদিনীপুরে বাসুদেব ঘোষের যে জীবন্ত সমাধি স্থল, আমি আজকে গিয়েছিলাম, তো গিয়ে বর্গভীমা মায়ের মন্দিরে যখন যাই, মায়ের মন্দিরটি বন্ধ হয়ে গেছে। আমার ভাগ্য খারাপ, কারণ আমি দু চোখ ভরে ভুবন দেখি, কেন মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে শোনাই, কেন তোমার গান গাই না? এই পৃথিবীর মাটি নিয়ে গড়ি অনেক রত্ন, ফসল ফলাই ফুল যে ফুটাই পাই যে নানা রত্ন। আমি চেতনার মাঝে চেতন দেখি, মনকে বোঝাতে চাই না। আমি নানান গান গেয়ে বেড়াই, কেন তোমার গান? সদ্যেও মান্না দে গিয়েছিল, তার শেষ ক্যাসেট আপনারা শুনলেই পাবেন। আমি দু চোখ ভরে ভুবন দেখি, কেন মায়ের দেখা পাই না। এই গানগুলো আছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। তো আমরা সকলেই চলে আসলাম। যখন 3টে ছাড়া দরজা মায়ের খুলবে না, কারণ আমাকে একটু সেবা নিতে হবে, নিয়ে একটু রেস্ট নিতে হবে, পরে আবার হরিনাম আছে। আমার সোনা মা বলছে, বাবা আর মাত্র 15 মিনিট বাকি। আমি কি বলি, এখনই টাইমটা ঘুরিয়ে গেল। বেশ ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল মা। বাপ বেটি মিলে না একটু মাকে দেখে নি। তো আমরা যেতে ওখানকার ব্রাহ্মণজন বলছে, বাবা তোমাকে যেন কোথায় দেখেছি। আপনি রাস্তাঘাটে দেখতে পারেন না, আপনি মিথ্যে বলছেন। তাহলে আপনি বলুন সত্যি কথা, আমি আপনার জন্য দরকার হলে 5 মিনিট আগে মন্দির খুলবো। আপনি কেন? আমার জন্য আপনি সিদ্ধান্তটা বদলাবেন কেন? বলছি, বাবা আমি বুঝতে চাইনি যে তুমি নিশ্চয়ই কোনো কীর্তন টীর্তন করো। না না, আমি তেমনটা নয়। তারপরে আপনার জন্য মন্দিরটা কেন খুলবেন বলছে? না, আপনি নবদ্বীপ থেকে এসেছেন, আবার চলে যাবেন এত পথ, আপনি খুলবেন কেন? আমার মায়ের বিবেক থাকা দরকার ছিল যে তার ছেলে সারা জীবনই ছোট্ট থাকে, কখন নবনী খাবে সে কি টাইম ধরে খাবে? কি বাবার মন্দির টাইমে বন্ধ হবে, টাইমে খোলা থাকবে। মায়ের মন্দির তো টাইমে খোলা বন্ধ হবে না। কি গো, শীতের দিনে আমি তোমার কোলে পেচ্ছাপ করে দিয়েছি, তাহলে তুমি টাইম ছাড়া তো বুঝি আমার পেচ্ছাপের কাঁথাটা সরাবে না নাকি? এগুলো সিদ্ধান্ত। মা যে হয় তার যে কি যন্ত্রণা, আরো যদি কোনো মা বুকের সুধা না তার ছেলেকে দিতে পারে, তার যে শীতকালে কি জ্বালাটা আসে একমাত্র সেই বুঝে। কতবার উঠতে হবে, গরম করে খাওয়াটা রাখতে হবে, ছেলেকে খাওয়াতে হবে নাকি? তাহলে মায়ের মন্দির যখন টাইমেই খোলে, টাইমেই বন্ধ হয়, আমিও না হয় মায়ের জন্য একটু অপেক্ষা করব। মা দরজা খোলার সঙ্গে সঙ্গে সবাই ঠেলাঠুলি করে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আপনি হোক, যদি সময় বাঁচে নাই মাকে দেখব।
দূর থেকে দেখলাম জীব এরকম করে বসে আছে। আমি যে এত রক্ত পান করছি তোর শান্তি হয় না, আরো সেই জীব বড় করে রেখেছিস কি গো? হ্যাঁ, মা পরম বৈষ্ণবী, আজকে তাকে যদি মাছের ঝোল দিয়ে ভাত দেওয়া হয়, পৃথিবী কোন জায়গায় আছে দেখেছেন এখনো? শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হয়, তাহলে মা দশবিদ্যা মহাভৈরবী ষোড়শ ভুবনেশ্বরী, কি দশবিদ্যা মায়ের নাম আছে না, ষোড়শ ভুবনেশ্বরী। আহা, তাহলে মা যদি পরম বৈষ্ণবী, তাহলে মা কি করে ছাগলের মাংস খায়? তাহলে আপনারা তো খেতেও পারেন, কোনো দুঃখ নেই। সিদ্ধান্ত আমরা কত দূরে চলে গেছি দেখো। তুলসীর মালা রেখেছি, গায়ে উপবেদ রেখেছি, অথচ মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, বলছে নাকি প্রসাদ। অবর্ত দীক্ষ আজকে দেখতে পেলাম। আচ্ছা বলুন তো, তাহলে যদি মায়ের ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে যদি প্রসাদ হয়, তাহলে গোবিন্দের যেটা নিবেদন তাকে কি বলবো? আমরা শাস্ত্র পড়ি, কিন্তু আমরা ব্যাখ্যাগুলো ভুল করি বলে আজকে জগৎটা এমনি হয়ে আছে। আপনারা তো সকলে জানেন মায়ের এক খণ্ড এখানে পড়েছে, 51 পিঠের একটা পিঠ, যাকে দেখার জন্য চৈতন্য মহাপ্রভু নিজেই এসেছিলেন। দর্শন করে চলে গেলেন। মেদিনীপুরের চলমান পথটা আপনারা খুঁজে নেবেন, অমিয় নিমাই চরিত কিংবা মহাপ্রভু শিক্ষাষ্টকমে মহাপ্রভু কোন পথে নীলাচল পরিক্রমা করেছিলেন। এই পথ দিয়ে বর্গভীমা মায়ের মন্দির দর্শন করে আর জীবন্ত সমাধি দর্শন করে চলে গেলেন মহাপ্রভু কোথায়? আপনাদের এই ওইদিকে একটা কি পুর আছে, ভুলে গেলাম, চণ্ডীপুর। চণ্ডীপুর থেকে সোজা পশ্চিমে গেলে একটি বকুল গাছ এখন পর্যন্ত আছে, যে বকুল গাছে কোনোদিন পাখি বসে না, সেখানে দেবানন্দ গৌরীয় মঠ হয়েছে। তো সেই মঠের কাছে একটি বকুল গাছ দেখে মহাপ্রভু রৌদ্র তাপ পিছিয়ে এসেছিলেন, তাই সেই গ্রামটির নাম হয়েছে পিছলবাড়। ওইখান থেকে প্রভু চলে গেলেন লালচন্দ্রবাড়। লালচন্দ্রবাড় হয়ে প্রভু চললেন কোথায়? কেলেঘাইয়ের পথ ধরে সোজা চলতে থাকলেন পাণ্ডুঘাট, পাথরঘাটার বাজার, সেটা বোধহয় পটাশপুর থানা। তো ওইখান থেকে প্রভু চললেন কোথায়? না, একদম কেলেঘাইয়ের পার ধরে যাচ্ছে, আর ওপার থেকে এক সাধু ডাকছে, কে যাচ্ছ? সেই সাধুটির নাম হচ্ছে গোকুলানন্দ বাবাজি। গোকুলানন্দ বাবাজির তীর্থ স্থিরতাম করলেন মহাপ্রভু। একটি মিলন মঞ্চে তুলসী বৃক্ষ লাগিয়ে প্রভু চললেন কোথায়? না, লোধাশুলির জঙ্গল। লোধাশুলির জঙ্গল হয়ে শিপাট গোপীবল্লভপুরে প্রভু চললেন বালেশ্বর ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথে প্রভু চললেন কোথায়? পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর পরিদর্শন করে নীলগিরি, ধবলগিরি, বকরীকৃষ্ণ রায়, যেই মহাপ্রভুকে দেখে একটি নিম গাছ ফেটে 3 ভাগে বেঁকে গিয়েছিল, সেখান থেকে চলে গেলেন সাঁথিয়া। বীরভূম সাঁথিয়া নয়, সাঁথিয়া, যেখানে মহাপ্রভুর কাঁথাটা এখনো পর্যন্ত আছে, হলুদ রঙের কাঁথা, যে কাঁথাটা দিয়েছিলেন মা শচী দেবী নিমাই চাঁদকে। রেখে গেলেন কাঁথা, আর নিত্যানন্দ ওই জায়গায় মহাপ্রভুর লাঠিটাকে ভেঙে দিয়েছিলেন। এক খণ্ড রেখে গেলেন ওই জায়গায়, আর এক খণ্ড কক্ষে করে নিয়ে চললেন সাক্ষী গোপাল। তমাল গাছের গোড়ায় বসে প্রভু শুনলেন সাক্ষী গোপালের কথা। তারপরে প্রভু প্রবিষ্ট করলেন জগন্নাথপুরীতে। দেখবেন আপনারা গেলে জগন্নাথের ডান হাতের কাছে একটা লাঠি দাঁড় করানো আছে, আর সেই লাঠিটি হচ্ছে কেশব ভারতীর দেওয়া লাঠি। লাঠিটি মহাপ্রভুকে দিয়েছিল সন্ন্যাসের পর। শুধু ভাববেন না যে আমরা নদিয়া থেকে এসেছি বলে আমরা বড়, আপনারা ছোট, এটি ভুল কথা। কীর্তন সাধনার বস্তু, কীর্তন রসের বস্তু। আমি কিবা জানি যে আপনাদের পরিবেশন করে শোনাবো। আমি অতি দীন, আমি অতি হীন গো।
परम पुरुष भगवान यदि বলায় তবেই হবে। তবে আপনার কালকে আগামী দিন তাড়াতাড়ি আসবেন, আমার গুরুদেব আসবেন আপনাদের কাছে হরিনাম পরিবেশন করার জন্য। তিনার কীর্তন শোনার পরে আর আমাদের মতো ওই জানুয়ারির কীর্তন শুনতে ইচ্ছে হবে না। সত্যি প্রবিষ্ট মা এত ভক্তি দিয়ে কথাগুলো বলে, এত সিদ্ধান্ত দিয়ে কথাগুলো বলে। আমি ওনাকে গুরুর আসনে বসিয়েছি মালদাতে গান করতে গিয়ে, রূপ সনাতনের কথা বলতে বলতে আমি সেই লীলাটাকে শ্রবণ করে পরের দিন গিয়ে দিয়েছিলাম বলে উনি আমাকে বলেছিলেন আজ থেকে তুই আমার ছেলে। আর সেই থেকে আমি ওনার প্রতিচ্ছবি পুজো করি একলব্যের মতো। জানি না দ্রোণাচার্যের কবে কৃপা হবে, কবে তিনি আমার গুরু দক্ষিণা নেবে, সেই আশার আপ্লুত হয়ে আজও বসে আছি। চলো আমরা একটু একটু করে এগোই। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই লীলা, কোনদিন এই কর্ম করবেন না, মাকে ভক্তি করে পুজো করবেন। মা পরম বৈষ্ণবী, তিনি বিষ্ণুর প্রসাদ ছাড়া কোনো কিছু পায় না। আর যারা করে এগুলো ভুল সিদ্ধান্ত করে, এগুলো করতে নেই। চল যে যারা কর্ম ফলে ভগবান জীব মোহিত। গোরাশল জগ ধর্ম করম রঘুদূরে কলি ঘরতি মিরে গোরাশল জগ জন ধর্ম করম রঘুদূরে কলি ঘরতি মিরে গোরাশল জগ জন যেন ধর্ম করম রঘুদূরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানি অসাধনে চিন্তামণি অসাধন চিন্তামণি বিধি বিলায়ন জনি গোরাবর দয়ালের ঠাকুর আমার গোরাবর দয়াল ঠাকুর। ভাইরে আর হবে না, আর হবে না, বলি আর হবে না, আর হবে না। ওরে এমন দয়াল ঠাকুর আমার আর হবে না, আর হবে না। এমন দয়া, এমন দয়া আর হবে না, আর হবে না। কি গো, এমন দয়াল ঠাকুর আর হবে? কেন হবে না? বলে এমন মা বাবা আর ধরায় আসে না, আর হবে না, আর হবে না। এমন পিতা মাতা আর হাসে না, আর হবে না, আর হবে না। বলে পিতা মাতা কেন আসে না? বলে মাছ চিংড়ি এখনো তো ছাড়ে না। আবার যদি কেউ মাছ চিংড়ি ছেড়েছে, যদি কেউ মাতাজি বাবাজি সেজেছে, তারা এখন গর্ব করে বলে আমরা অমুক আশ্রমে দীক্ষিত। কিঞ্চিত বিকার যদি জন্মায় গো শরীরে, চড়িয়ায় উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। বিকার যদি থাকে মনের মধ্যে,
অহংকার যদি থাকে হৃদয়ের মধ্যে তাকে কোনোদিন পুত্র রূপে পাওয়া যায় না। বলি তারাই ছিল, তারাই ছিল, তারাই ছিল, তারাই ছিল যারা ভালোবেসে ডেকেছিল, তারাই ছিল, তারাই ছিল, বলি তারাই ছিল, তারাই ছিল ভালোবেসে ডেকেছিল, তারাই ছিল, তারাই ছিল, তারাই ছিল। কারা? তারা কারা ছিল? যারা গোবিন্দকে কোলে পেয়েছে যুগে যুগে। সেই ব্যক্তি দুজনে ছিল, অতি দীন দরিদ্র, নাম সত্যযুগে সাধনা করে ত্রেতা যুগ থেকে পেল তারা। সত্যযুগে কে ছিল না? সত্যযুগে তারাই ছিল, তারাই, তারাই আরাধা প্রেম কপি ভাব আপন মাধুরী এই তিন কার্য সাধিতে নদে গৌরবী। তারাই ছিল। কারা জানো? ওই যে ধরাই আর দ্রোণ দেখো দুইজন ছিল, দুইজন ছিল স্তন কাটি অতিথি সেবা তারাই দিয়েছিল, তারাই দিয়েছিল অতিথি সেবা তারাই দিয়েছিল গো। যাদের ভক্তি, যাদের ভাব, যাদের চিত্ত, যাদের প্রেরণা। ধরা মাস স্তন কেটে গোবিন্দ সেবা দিয়েছিল না? কি গো? তাহলে স্তন কেটে যদি গোবিন্দ সেবা দিতে পারে, গোবিন্দ কেন তার পুত্র হয়ে আসবে না? আমরা ভগবানকে একটু খাওয়াই, লোকের কাছে কত কথা বলে বেড়াই, কই তারা তো বলেনি, তারা তো কোনোদিন বলেনি যে আমি এত ভক্তের সেবা দিয়েছি। ধরিত্রী কেঁপে উঠেছিলেন যখন ধরা মাতার স্তনটা কেটে দিয়েছিল। কি ভক্তি! দ্রোণ প্রণাম করেছিল ধরা দেবীকে, আমি হেরে গেলাম তোমার কাছে, তুমি তো দেখলে, বলো না গো আমার কালো সোনাকে দেখতে কেমন? স্বামী কি বলবো তার রূপের কথা, সে রূপের কথা বলা না যায়। আচ্ছা, আমি মাল্যচন্দ্রটা সমাপ্ত হয়ে যায়। সেই ধরা মাকে প্রণাম করেছিল দ্রোণ ঠাকুর। তাহলে কেমন গুণে স্ত্রী হলে স্বামী তাকে প্রণাম করে? দেখো, গুণাতীত কথা, এই গুণাতীত কথাগুলো মানে আমাদের জগতে বলবেন বাবা স্ত্রী প্রণাম করে, এমন কথা তো কোনো কীর্তনিয়া বলেন, শুনেছেন? স্ত্রী প্রণাম করে কেউ এই কথাগুলো বলেছে আপনাদেরকে? স্ত্রীকে প্রণাম করছে স্বামী দেবতা, কাল থেকে আপনারা জোর করে করে প্রণাম নেবেন। বলছি না, সেই স্ত্রী হতে হবে তো, আর সেই স্বামী হতে হবে। শুধু ধরা দেবীকে প্রণাম দ্রোণ ঠাকুর করেনি, ত্রেতা যুগে পুরুষোত্তম ভগবান রামচন্দ্র প্রণাম করেছিল সীতা দেবীকে। কখন জানেন? যখন পিতা পুত্রের যুদ্ধ হয়েছিল। কখন রামচন্দ্র প্রণাম করেছিল সীতাকে জানেন? যখন পঞ্চম মাস গর্ভবতী অবস্থাতে যখন দেবরাজ লক্ষণকে দিয়ে রামচন্দ্র বলল যে তুমি জানকীকে পঞ্চবটির বনে ছেড়ে দিয়ে আসো। যখন পঞ্চবটির বনে রামচন্দ্র আদেশ করলো লক্ষণকে, লক্ষণ যখন ছেড়ে দিয়ে আসলো, পঞ্চম মাস গর্ভবতী অবস্থায় সীতা দেবী কেঁদেছিল, কিন্তু লক্ষণকে অভিশাপও দেয়নি এবং রামকেও কটুক কথা বলেনি।
রামচন্দ্র স্মরণে ছিল যে আমি ওকে এত ব্যথা দিলাম, কষ্ট দিলাম, ঘৃণা করলাম, ও আমাকে কি বলে আমি দেখি। রামচন্দ্রের কথাগুলো গাছের পাতায় পাতায় লিখেছিল মা জানকী। জানেন তো আপনারা? ওরে পঞ্চবটির পাতায় পাতায় আজ তোমারই নাম লেখা, আবার কবে আসবে প্রভু, ওগো কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা, আবার কবে আসবে প্রভু, কবে পাব দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদেছে আমার মন, আজ নীরবতায় কাঁদেছে বসে পঞ্চবটির বন। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো আমার পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম লেখা, আবার কবে আসবে প্রভু, কবে পাবো দেখা। পঞ্চবটির কথা বলতে বলতে একটি সন্তান জন্ম দিয়েছিল, ছেলেটির নাম হয়েছিল লব। আর জন্ম হয়েছিল একটা মুনির আশ্রমে, বাল্মীকি মুনি, যিনি পূর্ব জন্মে যার বাবার নাম ছিল চবন মুনি, যার পুত্র ছিল দস্যু রত্নাকর। আর সেই রত্নাকর মরা মরা জপ করতে করতে হয়ে গেল বাল্মীকি মুনি। রামের রামের নাম নামের বা কৃষ্ণ নামের কি গুণ দেখুন, কি ক্ষমতা দেখুন। তো সেই লবকে বাল্মীকির তপবনে আশ্রমে রেখে দিয়ে মা জানকী জল আনতে গিয়েছিল, কিন্তু লব যে পেছনে পেছনে পালিয়ে গেছে মুনি আর জানে না। জলের কলসি নিয়ে যখন আড়াল করে দেখলো, দেখি বাবা মায় কি বলে, আর তৎক্ষণে যখন মুনির ধ্যান ভেঙে গিয়ে দেখে না তার নাতি নেই, সঙ্গে সঙ্গে মাটির একটা পুতুল করে একটা কুশ দিয়ে একটু মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান করার সঙ্গে সঙ্গে মাটির পুতুল থেকে একটা সন্তান বেরিয়েছে। আর সেই সন্তানের নাম দেওয়া হয়েছিল কুশ। কুশ বড় বুদ্ধিমতী, ছলনা করে নিতে পারেন মুহূর্তের মধ্যে। রাম আর লবকুশ যখন যুদ্ধ হয়েছিল, প্রথমে তো বন্দী করেছিল লক্ষণকে, তারপরে বন্দী করলো হনুমানকে। যখন এই কথা শুনতে পেল রাম নিজে এসেছিল, রাম তখন এসে বলেছিল, তোমার বাবা মা কেমন গো, এই ছোট ছোট বাচ্চাগুলোকে বনে দিয়েছে। বলছো ও আমার বাবা বড় খারাপ, তাহলে তোমার বাবা খুব ভদ্র ছিল, যে বউয়ের কথায় নিজের ছেলেকে বনবাস দিয়েছিল, একদম নিচু হয়ে গেছে মুখখানা। তোমার বাবার কাছে তোমার স্ত্রী প্রিয়জন ছিল, তার সন্তান প্রিয় ছিল না। বড় উত্তর দাও হে পুরুষোত্তম রাম, তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গেতে হইবা। কি রাম, তোমার বাবার নাম শুনলে শুধু অযোধ্যায় বাস হবে, আর আমার বাবার নাম শুনলে গোলকেও বাস হতে পারে? কখনো না, আমার বাবার চেয়ে তোমার বাবা কখনো বড় হতে পারে না। জানো এই পানে আমি মেরেছি রাবণ কুম্ভকর্ণ নে, তোরা শিশু এ কেমনে সইবি, এবার চলে যা। লব তো ভয়ে কাঁপছে, এত বড় পুরুষোত্তম ভগবান, তার সঙ্গে কি করে যুদ্ধ করব? কুশ বলছে আমরা বীরের পুত্র, মোরা বলে কি জানাব তোমারে, ওরা মোরা বলে কি জানাব তোমারে, এরা বলে কি জানাবো তোমারে, আমরা কি বলে জানাবো, কি পরিচয় দেবো তা জানি না। তুমি যুদ্ধ করো,
রামচন্দ্র যুদ্ধ করতে চাইছে না, কারণ এত ছোট্ট দুধের বালকের সঙ্গে যুদ্ধ করাটা শোভনীয় হবে না। তুমি যুদ্ধ করবে না, তুমি কাপুরুষ, তুমি ভীতু, তুমি ঠক, তুমি লম্পট। হ্যাঁ, তুমি যদি এত ভালো, তাহলে 5 মাস গর্ভবতী অবস্থাতে তোমার স্ত্রীকে কেন বনবাসে দিয়েছি? তুমি নাকি সেই রাজার ছেলে, তুমি নাকি ভগবান, তোমাকে কে বসিয়েছে ভগবানের আসনে? আমি হলে তো বসতে দিতাম না, যুদ্ধ করলাম। জানো আমার বাবার কত গুণ জানো? আমার বাবা শ্যামল সুন্দর শান্ত শরীর, সর্বগুণে মহান, সংগ্রামে বীর। বলছে আর কুশ কাঁদছে। কুশ তো নিজেও জানে না যে ইনি আমার বাবা। তারই পুত্র আমরাও বীর, দ্বিধা নাই কবু রণে গো, মোদের পিতার নাম কেনা জানে গো। রাম যুদ্ধ করবে না, যখন এত ঘৃণাত্ম বাক্য বললো রাম, তখন যুদ্ধ করতে বাধ্য হয়েছে। আর উনি মায়া বানে বান দিয়ে লবকে বন্দী করে নিয়ে রাম পালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় কুশ অগ্নি বৃষ্টি বর্ষণ করে দিয়েছিল। আর যেই অগ্নি বৃষ্টি বর্ষণ করেছে, রামচন্দ্রের প্রাণ যায়। তখনই মা জানকীর নাম ধরেছিল সীতা রক্ষা। সীতা নামে অগ্নি বৃষ্টিগুলো বৃষ্টি হয়ে পড়ছে, আর অগ্নি শীতলতার গরমতা থাকলো না। উত্তপ্ত না থাকতে পেরে শেষে রামকেও বন্দী করে নিলেন। আর ওইটুকু সময়ের মধ্যে হনুমান বন্ধন খুলে ছুটে গেছে মা জানকীর কাছে। মা ছুটে চল, নাহলে সর্বনাশ হবে, তোর স্মৃতির সিঁদুর মুছে দেবে কে? তোর পুত্র কুশ। এইবারে ছুটে এসেছে কুশ মায়ের কাছে। মা ওই তোর কুশ আসছে, আমি আড়াল হয়ে যাই। মা এই নে, এই নে তোর প্রাকৃতিক স্বর্ণ কমল হার। মা যারা তোকে কষ্ট দেয় আমি তাকে ঘৃণা করি। কুশ তুমি একই করেছো? তুমি কার সঙ্গে যুদ্ধ করেছো? কেন? অযোধ্যাপতি রাম। হনুমানকে বন্দী করেছি, পবন পুত্র হনুমান। তারপরে বন্ধ করেছি আমি সুমিত্রার পুত্রকে। কাকে? লক্ষ্মণকে। তারপরে বন্দী করেছি কৌশল্যার পুত্রকে, পুরুষোত্তম ভগবান রামকে, নররূপী রাম। মা জানো কি বলছি? জানো খোকা, তুমি কাকে বন্দী করেছো জানো? ও যে তোমাদের পিতা। মা, রাম যে আমাদের পিতা, তুমি আগে আমাদের বলনি কেন? দোষ তো আমি করিনি মা, তুমি আমাদের বলেছো বীরের পুত্র হতে, আমি বীরের পুত্র দেখিয়েছি তো। গান্ডি ফেলে দিয়ে ছুটছে বাবা বাবা বলতে বলতে কুশ ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে পুরুষোত্তম ভগবানের রামচন্দ্রের চরণ। আমি দেখবো তুমি ভগবান কিনা। যখন চরণের নিচতলা দেখলো, ভিগুপদ চিহ্ন বক্ষে, ভিগুমুনি যে পদাঘাত করেছিল, ধ্বজ বজ্রাঙ্কুশের চিহ্ন রয়েছে, গদা চিহ্ন, পদ্ম চিহ্ন, ঊনবিংশতির চিহ্ন দেখতে পেল। কুশ কেঁদে উঠে বলছে, বাবা তুমি আমায় ক্ষমা করো। তোর মায়ের নাম কি বল? আমার মায়ের নাম সীতা দেবী। রাম গান্ডীবটা ফেলে দিয়ে ছুটে এসে লবকে এক কোলে, কুশকে এক কোলে নিয়েছে। আমি
কি ভুল করতে চলেছিলাম রে। ওরে আমার পুত্র, চল আমার অযোধ্যায় ফিরে। না, তুমি যতক্ষণ না আমার মাকে সতী বলে স্বীকার করছো আমরা যাব না। রাম স্বীকার করেছিল সতী তুমি সীতা, চল তোর মায়ের কাছে আমায় নিয়ে চল। আহা, মায়ের কাছে নিয়ে যাচ্ছে, অসতী বলে জানকী আর বদনখানি দেখাবে না বলে মা ধরিত্রীর কাছে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে অমনি মাটি ফেটে গেল, মা ধরিত্রীর কোলে চলে যাচ্ছে জানকী। ছুটে গিয়ে সীতা বলে ধরতে গিয়েছিল, পারলেন না। সেদিনই প্রণাম করেছিল সীতাকে যে তুমি ভাগ্যবতী, তাই তোমার মতো স্ত্রীকে আমি কোলে পেয়েও আজকে হারালাম। কি স্ত্রী তো প্রত্যেকের ঘরে আছে, এটা একটা দিক গেল। আরো একটা দিক, আপনাদের বাড়ির কাছে একটা ছেলে প্রতিদিন জবা ফুল দিয়ে তার স্ত্রীকে পূজা করত। একদিনেরই জীবনে তো জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ভাই রে। একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরি শুধু ঠাই যে হলো। একদিনেরই জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো মাগো রামকৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল সেই মায়ের ছেলে, হয়নি কারোর কপালে মন্দ। আজকে আমাদের কপাল মন্দ কেন? আমরা মাকে জাত ছাতা বলে গালি দিই, জাত ছাতা করে খাবার দিই, তাই মায়ের কাছে আমরাই কপাল মন্দ। মা ঠিক আছে, আমরা ঠিক নাই বলে মা আমাদের সঙ্গে কথা বলে না, নাকি ভুল বলছো? আহা, রামকৃষ্ণ খারাপ খাবার দেয়নি বলে তাই রামকৃষ্ণের কপাল মন্দ হয়নি। বামা খেপা ভক্তি করে ডেকেছিল বলে তাই বামা খেপার কাছে ছুটে এসেছিল তারাপীঠে। স্বরূপানন্দ, বিবেকানন্দ, এরা তো কেউ মাকে খারাপ খাবার দেয়নি, খারাপ ভাবে ডাকেনি, তাই তারা ভালোভাবে দিয়েছিল। যিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, দেবী সরস্বতী ভেবে সারদা মাকে পুজো করেছিল। ছেড়ে দাও বৈষ্ণব পদাবলিতে কে করেছে দেখি। ওগো শুনো রাজা তিনি রামী, হ্যাঁ রামী চণ্ডীদাস। ধন্য ধন্য বাবা তোমার আমার। এই জন্য মেদিনীপুরের মাটি বড় কঠিন মাটি, সত্যি। কারণ মেদিনীপুরে ক্ষুদিরাম এসেছিল, মেদিনীপুরে মাতঙ্গিনী এসেছিল, মেদিনীপুরে বিদ্যাসাগর এসেছিল। এই জন্য মেদিনীপুরের মানুষ ভক্তরা ভাগবত দর্শন করে, অন্যান্য গ্রন্থ পাঠ করে, যেটা অন্যান্য দেশের মানুষ এতটা করে না। আমি ধন্য, আমি খুব আপ্লুত, আমি কৃত। বাবা চণ্ডীদাস ঠাকুর তার স্ত্রী নয়, স্ত্রী জ্ঞানে প্রণাম করেছিল আর গুরু জ্ঞানে প্রণাম করেছিল রজকিনী রামীকে। এবার এখানে দেখুন জাত নিয়ে বিভেদ হবে। আজকে কিছু প্রতিপয় বৈষ্ণব আছে যারা ব্রাহ্মণেরা রান্না করলে বৈষ্ণবেরা খায় না, আবার বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খায় না। এইখানে তফাৎ আছে। তফাৎটা কি মালা জ্বালা দেয়, এই জন্য করি না। তফাৎটা এইখানে, বৈষ্ণবেরা কিন্তু মৎস্য আহার করেন না, ব্রাহ্মণেরা কিন্তু মৎস্য আহার করে।
একই কথায় মৎস্য আহারীর হাতে যদি আপনি রান্না খান আপনার দীক্ষা চলে যাবে। অদীক্ষার হাতে যদি সেবা করেন আপনার দীক্ষা নষ্ট হয়ে যাবে। অদীক্ষার হাতে ভাত খাওয়া মানে তার মলত্যাগ, মানে মল খাওয়া, আর মানে অদীক্ষার হাতে জল খাওয়া মানে তার পেশাব খাওয়া। এই জন্য অদীক্ষার হাতে খেতে নেই। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। কি বাবা, বৈষ্ণব পদাবলিতে আছে তো, বৈষ্ণব হইয়া দীক্ষিত বৈষ্ণবের হাতে পাও। তারপরে খাওয়া না পাওয়া, প্রসাদ পেতে হবে। কীর্তন গেয়ে চলে যাবেন সকলে, কিন্তু প্রসাদই কিনা জানতে হবে। সাত্ত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্ত্বিক বৈষ্ণব যে কুলে জন্ম হোক না কেন, সে কীর্তন করতে পারে যদি সে সাত্ত্বিক হয়, যদি তার মধ্যে তাত্ত্বিকতার জ্ঞান থাকে, তবেই কৃষ্ণ খুশি হয়। কে বলে নিচু জাতির কাছে কৃষ্ণ কথা শোনেনি, নিচু জাতির হাতে গোবিন্দ খায়নি? কেন? রামচন্দ্র সবরীর উচ্ছিষ্ট খায়নি। আমরা সকলে টেটাস বাড়িয়ে বাড়িয়ে নিজেরাই ধ্বংসের পথে চলে যাচ্ছে। হিসাবটা দেখে নেন। আমি ব্রাহ্মণ, আমি কীর্তনিয়া, প্রহ্লাদ নবদ্বীপ থেকে এসেছি, আমি বড় কীর্তনিয়া, আমার মতো আর কেউ নেই। এই জ্ঞান যখন আমার মধ্যে আসবে, আমার মতো মূর্খ অজ্ঞানী আর বিশ্বে কেউ নাই। জানো, 16 বছরের বাচ্চাকে যদি একটা ভগবত কথা বলতে বলেন, সে কি বলতে পারে? এই সমাজে বসে আছে কত জ্ঞানীজন, অগস্ত্য, গর্গ, প্রলয়, দুর্বাসা, বিশ্বামিত্র বসে আছে, আর সর্বাগ্রে বসে আছে পরীক্ষিত মহারাজ। তাই এই আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন, আর আমাকে যে আসনটা আপনারা দিয়েছেন এটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেবের রচিত আসন। শিলপাল সুখদেব গোস্বামীর দগ্ধ দংশন থেকে মুক্তি করার জন্য পরীক্ষিত মহারাজকে হরি কথা শোনাতে এসেছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে আমাদের এই জ্ঞানটুকু থাকা দরকার। আচ্ছা, নাই চণ্ডীদাসের কথা ভুলে গেলাম, আর কে প্রণাম করেছিল? বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি। জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনম মরণে প্রাণনাথ গয় তুমি গো, বধূ কি আর বলিব আমি। স্ত্রীর কাছে যে কি প্রেম আছে সেটা প্রেমিক ছাড়া বুঝতে পারে না। ব্যক্তিটির নাম ছিল ভক্ত কবি জয়। কখন পদ্মাবতীর চরণ ধরে কেঁদেছিল জানেন? একবার নয়, দুবার। যখন রাতের বেলায় ঘুমিয়েছিল জয়, জগন্নাথ স্বপ্ন দিয়ে বলছে, তুই যখন আমার পদ্মাকে গ্রহণ করলি না, আজ থেকে তোকে আমি আর দর্শন দেব না। বিচুলির পরাশর দুজনে মিলে যে বিচুলি দিয়ে ঘরটি বানিয়েছিল, ঘরের বাইরে যখন জয়দেব বেরিয়ে এসে দেখে বাইরে বসে আছে উজ্জ্বল জ্যোতির্ময় একটি কন্যা, মনে হয় অমাবস্যাতে সূর্য উদয় হয়েছে ওই মাটিতে। ছুটে গেলেন জয়, গিয়ে পদ্মাবতী দুটির চরণ জড়িয়ে ধরে বলছে, পদ্মা আমি ভুল করে, তুমি আমায় ক্ষমা করো। পীড়িত করছে পদ্মার সঙ্গে, চরণ ধরার পরে বদনে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন। আহা, পীড়িত রসের সার। নয়নে নয়নে বান বরিশনে তাই উপজিল পি, বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল রি।
আর বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল তি। এই তো প্রীতি। প্রীতি বলিয়া এতি নয়া করে তুলনা দেব তার কি? তুলনা কিছু দিতে পারবা? আহা, এই যে পীড়িত শব্দে কথাটা, এটা একমাত্র চণ্ডীদাস ঠাকুর আর জয়দেব ভক্ত কবি মহাপ্রভু আসার 400 বছর আগে করে দিয়ে গেছিলেন পীড়িতের কথাগুলো। মহাপ্রভু তো 540 বছর প্রায় আগত, কিন্তু জয়দেব 940 বছর। মহাপ্রভু আসার 400 বছর আগে জয়দেব চলে গেছেন, তিনি লীলা শেষ করে। আর মহাপ্রভু জন্মের পরে শিক্ষা দীক্ষা পাঠ করার পরে প্রথম গোবিন্দ পাঠ করেছিলেন গৌরহরি গীত গোবিন্দ।